আসসালামু আলাইকুম। আমরা অনেকেই আ অপেক্ষা করছি ফলাফলের জন্য। তো আজকের বিশেষ করে যে সভাটা হয়েছিল চেয়ারম্যান মহোদয়, এনটিআরসি এর চেয়ারম্যান মহোদয় যে সভাটি তিনি ডেকেছিলেন। তো আমরা অনেকেই কিন্তু ধারণা করেছি এটা ফলাফলের জন্য হয়তোবা সেই সভাটা তিনি ডেকেছিলেন। দেখুন এগুলো কিন্তু আসলে প্রাইভেট বিষয়। অর্থাৎ সভাটা কি নিয়ে হবে সেটা কিন্তু আমরা কেউই কিন্তু অবগত না। কিন্তু কিছু আ জিনিস পরিলক্ষিত হয়। যেমন আমরা কিন্তু অলরেডি কিন্তু অনুধাবন করছি যে বুধবার অথবা বৃহস্পতিবার হচ্ছে খুব সমূহ সম্ভাবনা ফলাফল প্রকাশ করার। তো খুব সমূহ সম্ভাবনা। যেহেতু তাদের কাজ শেষ, এনটিআরসি এর কাজ শেষ, তারা টেলিটকের হাতে দিয়ে দিয়েছে এবং তারা যেকোনো মুহূর্তে তারা হচ্ছে সেটা প্রকাশ করবে। তো স্বাভাবিক এই মুহূর্তে একটা সভা ডাকা হয়েছে। তো সেটার মূল কেন্দ্রবিন্দু ফোকাস ছিল যে সভায় হয়তোবা ফলাফল নিয়ে আলোচনা করা হবে। কিন্তু আনফরচুনেটলি পরবর্তীতে যেটা আমরা জানলাম সেটা হচ্ছে আ সভাতে হচ্ছে ফলাফল নিয়ে কোনো ধরনের আলোচনা করা হয়নি। কোনো মন্তব্য তিনি করেননি। তিনি হচ্ছে ১৯ তম যে বিজ্ঞপ্তি আসবে সেটা নিয়ে হচ্ছে এই সভাটা অ্যাকচুয়ালি ডাকা হয়েছিল। তো ফলাফল নিয়ে আবার আসছি। এখন ১৯ তম আ যে সার্কুলার সেটা নিয়ে একটু বলি যে সভায় কি বলা হয়েছে। সভায় বলা হয়েছে যে মানে সভায় যে সিদ্ধান্ত আ নেয়া হচ্ছিল সেটা হচ্ছে যে এবার খুব বড় ধরনের একটা পরিবর্তন কিন্তু শিক্ষক নিবন্ধনে ১৯ তম শিক্ষক নিবন্ধন থেকে আসতে চলেছে। তার মানে নিবন্ধন পরীক্ষা এখন আর আগের মতো অনুষ্ঠিত হবে না। সরাসরি আপনার হচ্ছে এখানে নিয়োগ দেয়া হবে পরীক্ষার মাধ্যমে। তো সেক্ষেত্রে আপনার যত যতগুলো শূন্য পদ থাকবে তার দ্বিগুণ পরিমাণ হচ্ছে ভাইভাতে টেকানো হবে। এরপরে যখন চূড়ান্ত ফল যখন দেয়া হবে, এ আ সেই চূড়ান্ত ফলাফলে আপনার শূন্য পদের থেকে ২০% বেশি হারে আ যারা ক্যান্ডিডেট আছেন তাদেরকে চূড়ান্তভাবে আ উত্তীর্ণ করানো হবে। তো আর বিভিন্ন সিলেবাস, পরীক্ষার পদ্ধতি এসব বিষয় নিয়ে কিন্তু সেই সভায় আলোচনা করা হয়েছে। তো তো স্বাভাবিক। আসলে এই মুহূর্তে আমরা জানি যে একটা টানটান উত্তেজনা যে যেকোনো সময় রেজাল্ট আসবে। তো এই মুহূর্তে একটা সভা ডাকা স্বাভাবিক এটা মনেই হয়েছিল সবার যে ফলাফলের জন্য হয়তোবা। কিন্তু আশাহত হওয়া যাবে না। ইনশাআল্লাহ আগামীকাল বৃহস্পতিবার আমরা আ আশা রাখবো ইনশাআল্লাহ। আমরা আশা রাখবো আগামীকালই ফলাফল ইনশাআল্লাহ কর্তৃপক্ষ দিবে। তো আমি আমার একটা পার্সোনাল ওপিনিয়ন বলি। যদি আগামীকাল যদি কোনো ফলাফল অন্য কিছু হয়, আশা করছি ইনশাআল্লাহ আগামীকাল দিবে। যদি না হয় আমি আর ফলাফল নিয়ে বিশেষ করে আর কোনো ভিডিও অথবা কোনো মন্তব্য শিক্ষক নিবন্ধনের আমি আর করব না। তো এটা হচ্ছে বিষয়। আ আর অবশ্যই যারা আপনারা আছেন যে ১৯ তম শিক্ষক নিবন্ধনের জন্য প্রস্তুতি নিচ্ছেন, আপনারা এখন থেকেই পড়াশোনা শুরু করে দেন। কেননা ৬ষ্ঠ গণবিজ্ঞপ্তির ফলাফল দেয়ার পরপরই হয়তোবা আপনার যে বিজ্ঞপ্তিটা আছে ১৯ তম শিক্ষক নিবন্ধনে সেটা কিন্তু প্রকাশ করা হবে। তো এজন্য আপনারা এখন থেকেই প্রস্তুতি নেয়া শুরু করে দেন। তো যাই হোক ইনশাআল্লাহ আগামীকালের জন্য অপেক্ষা করছি ভালো কিছুর জন্য। তো সবার জন্য শুভকামনা থাকবে। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।